হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসব। আমরা সুন্দরবনের ইলিশ উৎসবের জন্য রওনা দিয়েছি। সুন্দরবনে যেতে গেলে প্রথমে হচ্ছে আমাদের ওই যে সাউথে যে ট্রেন আছে সেটা হচ্ছে ক্যানিং লোকাল, মানে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে যেতে হবে। সেখান থেকে 1 ঘন্টা টাইম লাগবে। ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে ক্যানিংয়ে। ওখানে ক্যানিংয়ে হচ্ছে ক্যানিং রেল স্টেশনে পৌঁছে গেলাম। তখন ওখানে যে ট্যুরিজম সেন্টারগুলো আছে ওখানে যোগাযোগ করলাম। যেহেতু আমাদের আগে থেকে কোনো ঘর বুকিং করা ছিল না, সেই জন্য আমার ওখানে গিয়ে বুকিং করতে হলো। আর সে বুক করা হয়ে গেল। এবার ওরা একটা গাড়ি পাঠালো। আমরা 5 জন হয়েছিলাম। একটা অটো করে আমাদেরকে নিয়ে গেল ফেরিঘাটে। ফেরিঘাট থেকে তখন লঞ্চ আসলো এই 10টা নাগাদ। মানে সবার আস্তে আস্তে 11টা বেজে গেল। তো 11টার সময় লঞ্চ 11টার সময় লঞ্চ রওনা দিল। এবার আমরা বদ্বীপের মধ্যে ভাসতে ভাসতে চললাম। চারিদিকে সিনারি দেখতে দেখতে। দুই পাশে জঙ্গল আর মাঝখানে হচ্ছে জল আর জল। সকালে খেতে দিল লুচি, আলুর দম আর হচ্ছে সন্দেশ। এই যে আমরা লঞ্চে বসে আছি। এই লঞ্চটার নাম হচ্ছে রাজহংস। খুব সুন্দর। প্রায় 35 জন আমাদের এই গ্রুপটাতে ছিলাম 35 জন। 35 জনকে নিয়ে আমরা যাচ্ছি রাজহংসে করে। নিচে বেশ কেবিন মতো আছে। কেউ যদি সেপারেট থাকতে চায় তাহলে সেপারেটলি থাকতে পারে। খুব সুন্দর সিস্টেম। এই যে দেখুন, 2 সাইডে জঙ্গল জঙ্গল আর জল। দারুণ উপভোগ। এই সময় জোয়ার চলছে, তাই চারিদিকে একদম ভরা একদম নদী। চারিদিকে জল। আর এই যে রাজহংসে আপনারা যদি যেতে চান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রাজহংসের, আপনারা যোগাযোগ করে নেবেন। তারপরে 12টার দিকে এই যে আমুদি মাছের পকোড়া দিয়েছে। দারুণ খেতে আমুদি মাছের পকোড়া। তারপরে আমাদের দুটো সাইট সিনের জন্য নিয়ে গেল। সেটা হচ্ছে বেকন বাংলো আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কটেজ। ওখানে ঢুকতে গেলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কটেজে এখানে 5 টাকা করে এন্ট্রি ফি লাগে। আমরা 5 টাকা করে দিয়ে ঢুকলাম। এই জায়গাটা বেশ সাজানো গোছানো আছে। এখানে সবার ফটো সেশন চলছে। যেহেতু বেশ সাজানো গোছানো আছে, সবাই একটু সেলফি নিচ্ছে, কেউ ছবি তুলছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সবই বিক্রি হচ্ছে, অনেকেই খাচ্ছে। তাই একটু দেরি হলো। জায়গাটা দেখতে সুন্দর, তাই একটু টাইমটা লাগছে দেখতে। খুব সুন্দর এই যে সব সাজিয়ে রেখেছে। তবে এখন একটু বর্ষাকাল, ওই জন্য একটু প্যাচে কাদা আছে। কাদার জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছে। আমরা এবার বেগুন বাংলো থেকে বেরিয়ে আসলাম। এই যে বেরিয়ে এসেছি। বাইরে পোস্টার টানানো আছে, লেখা আছে সাইনবোর্ডে। এটা গোসাবা ব্লকের মধ্যে পড়ছে। যে গোসাবা ব্লকটা বেশ বড়। এখন আমরা গোসাবা ব্লকের মধ্যেই ঘুরছি। প্রথম দিনটা গোসাবা ব্লকই ঘোরাচ্ছে। এই যে আবার লঞ্চে আমরা উঠে গেলাম। আমাদের এখন লাঞ্চ দেবে। সেই ইলিশ উৎসবে এসছি, ইলিশ মাছ দেবে। এই যে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চের মেনু হলো ডাল আর আলু ভাজা। লম্বা লম্বা করে আলু ভেজেছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মিষ্টি কুমড়ো দিয়ে একটা মিক্স সবজি। আর ইলিশ মাছের সর্ষে বাটা। আর হচ্ছে গলদাই লম্বা লম্বা চিংড়িগুলো, সেই চিংড়িগুলোর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার সাথে ছিল পাঁপড় আর মিষ্টি। এই যে দেখছেন। আবার আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। এই যে ভেসে চলেছি গঙ্গার বক্ষে, নদীর বক্ষে ভেসে চলে যাচ্ছি। কোন দিকে কুল কিনারা দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু বদ্বীপ আর জল। চারিদিকে এত বদ্বীপ। জল দেখতে দেখতে, বদ্বীপ দেখতে দেখতে এগিয়ে চললাম। আর তারপরে আমাদের 5টা বেজে গেল। তখন আমাদের আবার স্ন্যাক্স চলে এলো। এবার আমরা রিসোর্টে চলে এলাম। অন্ধকার হয়ে এসছে। এখানে যে রিসোর্ট করে রেখেছে, কি সুন্দর। এখানে আমরা এখন ঝুমুর নাচ দেখব। ঝুমুর নাচের আয়োজন চলছে। এই যে ঝুমুর নাচ হচ্ছে। ডিনার হয়ে গেলে আমরা শুতে যাব।
যমুনা দেখার পরে আমরা হচ্ছে ডিনার খাবো রাত্রেবেলা 10টার সময়। ডিনারে ছিল খাসির মাংস, 3 পিস করে খাসির মাংস আর ডাল, ভাত, আলু ভাজা। এটা আমাদের রিসোর্টের ঘর। এই ঘরটা কি সুন্দর পরিষ্কার, মশারি কম্বল সব আছে, 3টে জানলা আছে, একটা দরজা আর কম্বল, বালিশ, মশারি আর 2টো বালিশ আছে, কোমোট আছে, পায়খানা। পরের দিন সকালে 4:30টার মধ্যে বোটে চলে এলাম। সকালে জেলে মাছ ধরছে, সেই একটা ক্লিপ নিয়ে নিলাম। এবার আমরা পঞ্চমুখী নদী দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পঞ্চমুখী নদী। বাঘ দেখবো বলে আমরা সবাই খুব উৎসুক। এই যে বাঘ এসে পড়েছে, বাঘ দেখে ফেলে। হচ্ছে দোবাকি খাল, আমরা দোবাকি খালের মধ্যে দিয়ে যাচ্ছি। দোবাকি খাল, এখানে 2টো বাঘ আছে, সেই জন্য এর নাম হয়েছে দোবাকি খাল। এই জায়গাটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। এটা হচ্ছে গর্জন গাছের ঠেসমূল। এই যে জলের মধ্যে দিয়ে কিং কোবরা ভেসে যাচ্ছে, কিং কোবরা সাঁতার দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা সুধন্য খালের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গেওয়া ট্রি, এটা কালাবাইন গাছ, এটা কাকড়া ট্রি, এটা ঠেসমূল। এখন খালের উপর দিয়ে যাচ্ছে, গেটওয়ে অফ সুন্দরবন। কাঁকড়াটি ভর্তি, কাঁকড়ার মতো দেখতে, লাল লাল ফল। এই যে একটা কুমির শুয়ে আছে, এটা হচ্ছে বাঘের খাবার দেখে টেকে। এবার আমরা পাখিরালয়ের দিকে যাব। পাখিরালয়ে আমাদেরকে এখানে ছেড়ে দেবে। পাখিরালয়ে দেখে আমরা বাড়ির জন্য রওনা দেব। আজকে এই পর্যন্ত থাক, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে দেখা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন আর প্রচুর শেয়ার করবেন, যাতে অন্যদেরও সুবিধা হয়। আর যদি কোনো কিছু জানার থাকে, দরকার হয়, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো বুকিং করার ব্যাপারে। তাহলে আপনারা বুকিং করতে পারেন ওদের সঙ্গে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শুভরাত্রি।